দূরেই থাকে। আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিন, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত জৈনা বাজার আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় গুরুত্বপূর্ণ 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে ইজাম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড শীতের মধ্যেও কনকনে শীত উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীমের মাজলিসে, জিকিরের মাজলিসে উপস্থিত হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এই আলোচনাগুলোর দ্বারা আপনাদের ঈমান আগের থেকে বাড়ছে না? ঈমান বাড়ছে নাকি বাড়েও নাই কমেও নাই? বাড়ছে। একটু জোরে বলেন না, আমি শুনি বাড়ছে কিনা। তাহলে বাড়লে বোঝা যায় যে ঈমান আছে। যদি বাড়েও নাই কমেও নাই, ঈমানে নাই, বাড়বে কি আর কমবে কি? ঈমান থাকলে বাড়বে অথবা কমবে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে আবার ঈমান কমে। ঈমান যদি থাকে তাহলে এটা বিভিন্ন কারণে বাড়বে, বিভিন্ন কারণে আবার কমেও যাবে। আর ঈমানে নাই তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। তো বিশেষ করে আহলুল হাদিসদের এই মানহাজের মাহফিলে আসলে ঈমান শুধু বাড়বেই, কমার কোনো সম্ভাবনা নাই। কারণ কি? কারণ হলো আহলুল হাদিসদের মাহফিলে, এই মানহাজের মাহফিলে যারা আলোচনা করেন তাদের আলোচনার ভিতরে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাহিরে অন্য কারো কোনো কথাবার্তা তেমন একটা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলে, আল্লাহর কালাম শুনলে একজন ইমানদারের ঈমান খালি বাড়তে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস শুনলে ইমানদারের ঈমান বাড়তে থাকে। আর যদি মাঝে মাঝে কিছু গান শুনেন, বিভিন্ন বক্তা যদি বিভিন্ন সুরে বিভিন্ন ধরনের গান গায়, তো কিছুক্ষণ আবেগে আপ্লুত হওয়া যাবে, কিন্তু ঈমান বাড়বে না। মানে গানে কিন্তু একটা আবেগ সৃষ্টি হবে, কিন্তু এই আবেগটা সৃষ্টি করা সালাফদের মানহাজের খেলাফ। সবকিছু দিয়ে আবেগ সৃষ্টি করা যাবে না। সুতরাং আমি মনে করতেছি যে আপনাদেরকে একটু আবেগময় করার জন্য একটা সুন্দর গান গাইলে আপনারা খুব আবেগময় হয়ে যাবেন। এটা সাময়িক আবেগ আসবে, কিন্তু আপনার ঈমান বাড়বে না।
কারণ ঈমান বাড়ায় শুধু সূরা আল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখনই ঈমানদারদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো উপস্থাপন করা হয়, তখনই যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর কোরআনের আয়াতগুলো ঈমান বাড়ায়, কোন গান মানুষের ঈমান বাড়ায় না। যদি গানে ঈমান বাড়াইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সবসময় গান শোনাইতেন, বা সাহাবায়ে কেরামেরা সবাই খালি গান শোনাইতেন যদি গানে ঈমান বাড়ত। কিন্তু সাহাবায়ে কেরামেরা একজন আরেকজনের সাথে দেখা হইলে বিদায় নেওয়ার সময় কোরআনের আয়াত শোনাই দিতেন, যাতে তাদের ঈমান বাড়ে। এই কারণে এই আহলুল হাদিসের মাহফিলে আসলে, সালাফি মানহাজের মাহফিলে আসলে কোনো গান নাই, কিচ্ছা কাহিনী নাই, হাসি তামাশার জিনিস নাই, জাল হাদিস নাই। তাহলে এখানে শুধু ঈমান বাড়ারই মাধ্যম আছে। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। দোয়া করবেন না, আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সবার ঈমান আছে তো নাকি? ওদের অনেক সন্দেহের মধ্যে আছে, আছে কি নাই তো বলতে পারতেছি না। কি ঈমান আছে? থাকলে জোর গলায় বলবেন যে ঈমান আছে ইনশাআল্লাহ। ঈমান আছে তো সবাই? তাহলে ঈমান যদি থাকে তাহলে ঈমান ভাঙারও সম্ভাবনা আছে। যার ঈমানে নাই তার ঈমান ভাঙারও সম্ভাবনা। যিনি ওযু করেন তার ওযু ভাঙার সম্ভাবনা আছে।